চারিদিকে অন্ধকার কবরের ন্যায় সরু এক একটি কক্ষ, দেয়ালে সোপ সোপ রক্তের দাগ, আছে ইলেকট্রিক শকিং চেয়ারও। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেখা মিলল এমনই এক আয়নাঘরের, যেখানে ভ্রমণ করলে শিউরে উঠবেন আপনিও। এই আয়নাঘরের সন্ধান পেয়েই বাইরে উৎসুক জনতার ঢল, কৌতূহলে টইটম্বুর মুখাবয়ব, কারো হাতে স্মার্টফোন, কেউ বা লাইভে। চারপাশে যেন এক উৎসবের আমেজ, কিন্তু ভেতরে পা দিতেই যেন বদলে যায় সময়। নেমে আসে এক অদৃশ্য আধার, যেন গেঁথে যায় দর্শনার্থীদের চোখের ভেতর। আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিতভাবেই বলতে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এমন এক আয়নাঘর নামক এমন এক শোষণ, নির্যাতন এবং নিষ্পেষণের দৃষ্টান্ত স্থাপন করেছিল স্বৈরাচারী সরকার খুনি হাসিনা। তার হৃদয় এত কুলুষিত ছিল, এত নিষ্ঠুর ছিল যে মানুষজনকে গুম করে নিয়ে এরকম ছোট ছোট আয়নাঘরে বন্দি করে রাখা হতো। বছরের পর বছর দেখার সুযোগ হতো না, জানার সুযোগ ছিল না, জীবিত কি মৃত সেটাই কিছু জানার সুযোগ ছিল না। এরকম নিষ্ঠুর আচরণ করেছে যে সমস্ত আয়নাঘরগুলোতে মানুষজনকে বন্দি রেখেছিল, সেটারই আজকে এখানে প্রতীকীভাবে এখানে তৈরি করেছে ইসলামী ছাত্র শিবিরের সহযোগী সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী। এই আয়োজনটা দেখতে আমরা এসেছিলাম, আমরা দেখে অত্যন্ত উৎফুল্ল হয়েছি। আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম কিভাবে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষকে গুম খুন করেছিল। সেটা দেখার এবং জানার এই সাক্ষ্য শেখার দৃষ্টান্ত আমরা দেখে ভালো লাগলো। কিছুটা অনুভূতি নেওয়ার চেষ্টা করতেছি কেমন ছিল আমাদের যে মজলুম ভাইয়েরা, তারা এই শেখ হাসিনার যে আয়নাঘর ছিল সেখানে কি অবস্থায় ছিল এবং কতটা অত্যাচারিত ছিল সেটার অনুভূতি আমরা কিছুটা এখানে পাচ্ছি। এখানে চারপাশে যে গরম, আবদ্ধ, অন্ধকার, এগুলো আমাদেরকে ওইখানের ফিল কিছুটা দিচ্ছে, যদিও আমরা পুরোপুরি বুঝতে পারবো না তারা কতটা অসহায় ছিল, কতটা অত্যাচারিত ছিল। আমরা চাইবো যে এই আয়নাঘর নামক যে জাহান্নাম, এটা আর কখনো ফিরে না আসুক। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে তারা বানিয়েছে এমনই এক আয়নাঘর, যা একজন সাধারণ মানুষের মনে এনে দেবে স্বৈরা শাসনের পাশবিকতার এক বেদনাদায়ক অনুভূতি। দর্শনার্থীরা বলেছে, এই আয়নাঘরের মাধ্যমেই স্বৈরাচার আওয়ামী লীগের নির্মমতার চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি তারা আশা ব্যক্ত করেছেন, এই নতুন বাংলাদেশে যেন কখনোই এমন স্বৈরাচার উত্থান না হয়। আমার অনুভূতিটা সেইটাই যে 5 আগস্ট আসলে যদি ব্যর্থ হতো তাহলে আমরা যারা রাজপথে ছিলাম আমাদের প্রত্যেকের পরিণতি হয়তো এটা হতো। এবং আমরা শুনে থাকি যে পৃথিবীর বিভিন্ন কুখ্যাত কারাগারগুলোতে এমন কিছু কারাগার এক্সিস্ট করে যেটার মানে এন্ট্রান্স দেখা যায়, মানে এক্সিট দেখা যায় না। তো হয়তো বা আগামীর বাংলাদেশ যদি আমরা 5 আগস্ট ঘটাতে না পারতাম, হয়তো বা আমাদের প্রত্যেকের এই পরিণতিটা আসলে হতো। এখানে আসলে সাইমুম তারা হয়তো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যে আয়নাঘরের ভয়াবহতা, কিন্তু রিয়েল সিনারিও তো আরো ভয়ঙ্কর ছিল। এখন হয়তো বা আমরা অনেকে মজা করে ছবি তুলছি কিংবা আমরা বিভিন্নভাবে দেখার চেষ্টা করছি, বাট বাস্তবতা কিন্তু খুবই কঠিন ছিল। এবং একই সাথে যেহেতু আপনি এটা ইন্টারভিউ নিচ্ছেন, আমি একটা জিনিস যোগ করতে চাই, আয়নাঘরে যারা ভিকটিম ছিল এবং গুম কমিশনের ব্যাপারটা খুবই স্লো হচ্ছে, যেটা আসলে দুঃখজনক। ধন্যবাদ। সত্যি বিগত আওয়ামী লীগ সরকার একটি অসভ্যমূলক কাজ করেছে, সভ্যতাবিহীন কাজ করেছে। একজন মানুষকে, একজন সুস্থ মানুষকে এই ছোট্ট ঘরে রেখে দিনের পর দিন, বছরের বছর আটকে রাখা, এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত জঘন্য অপকর্ম। আজকে সকালে আমি এটা ভাবছিলাম যে একজন ব্যক্তি প্রচার করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, অথচ আয়না ঘরে আটকে রাখলো। তারই তাহাজ্জুদ, তারই দিন গুজরান করা, এটা কি ধরনের অসভ্যতা এবং নির্মমতা। আমি মনে করি শেখ হাসিনা এবং তার দোসররা যেভাবে মানুষের মানবীয়তা বিনষ্ট করেছে, ধ্বংস করেছে, তা কোনোভাবে ক্ষমাযোগ্য না এবং সেটি একটি বড় বিচারযোগ্য। আমি আজকে দেখতে এসে আসলে নিজেকে আবেগে ধরে রাখতে পারতেছি না। এই ছোট্ট ঘরে একাধারে 10টি বছর কি হয়ে মানুষ বাস করতে পারে, এবং তাকে আয়নাঘরে রাখা উচিত। প্রত্যেক মানুষের দেখা উচিত আয়নাঘরে কিভাবে নির্মমতা চালিয়েছে শেখ হাসিনা এবং তার দোসররা। স্বৈরাচার আওয়ামী লীগের প্রকৃত চরিত্র এবং নির্মমতার দৃশ্য সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময় নিউজ ডেস্ক।